নমস্কার। শুরু করছি শ্রীমদ্ ভগবদ্ গীতা। ওম নমো ভগবতে বাসুদেবায়। প্রথমে গীতার ধ্যান। বসুদেব সুতং দেবং কংসু চানুরমর্দনং দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরু। আমরা পাঠ করছিলাম দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ থেকে। গত পর্ব শেষ করেছিলাম 22 নম্বর শ্লোক দিয়ে। এবারে শুরু করছি 23 নম্বর শ্লোক থেকে। নৈনং ছিন্দন্তি শাস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদয়ন্ত্যপু ন শোষয়তি মারুত। শব্দার্থ: শস্ত্রাণি শস্ত্র সকল, এই নং এই আত্মাকে, ন ছিন্দন্তি ছেদন করে না, পাবক অগ্নি, এই নং ন দহতি অর্থ ইহাকে দহন করে না, আপঃ চ জল, এই নং ন ক্লেদয়ন্তি ইহাকে আর্দ্র করে না, মারুত অর্থ বায়ু, এই নং ন শোষয়তি ইহাকে শুষ্ক করে না। এবার পুরো শ্লোকের অর্থ। শস্ত্র সকল ইহাকে ছেদন করিতে পারে না, অগ্নি ইহাকে দহন করিতে পারে না, জল ইহাকে আর্দ্র অর্থাৎ ভিজাইতে পারে না, বায়ু ইহাকে শুষ্ক করিতে পারে না। 24 নম্বর শ্লোক। অচ্ছেদ্যম অদাহ্যম অক্লেদ্য অশস্য এবচ নিত্য সর্বগত স্থাণুরু চলোম সনাতন। শব্দার্থ: অয়ম অর্থ এই আত্মা, অচ্ছেদ্য অয়ম অদাহ্য, অয়ম অক্লেদ্য, অশস্য চ এব, অয়ং নিত্য সর্বগত, স্থাণু অর্থাৎ স্থির, অচল সনাতন। এবার পুরো শ্লোকের অর্থ। এই আত্মা অচ্ছেদ্য, অদাহ্য, অক্লেদ্য, অশস্য। ইনি নিত্য, সর্বব্যাপী, স্থির, অচল, সনাতন। 25 নম্বর শ্লোক। অব্যক্তম অচিন্ত্যম অবিকার্য অমুচ্যতে তস্মাদেবং বিদিত্যৈনং নানুশোচিতুমর্হসি। অয়ং এই আত্মা, অব্যক্ত ইন্দ্রিয়াদির অগোচর, অয়ং অচিন্ত, অয়ং অবিকার্য অর্থাৎ অবিকারী, উচ্চতে উক্ত হন, তস্মাৎ এই হেতু, এনম এই আত্মাকে, এবং এই প্রকার, বিদিত্বা জানিয়া, অনুশোচিতুং ন অর্হসি শোক করা উচিত নয়। এবার পুরো শ্লোকের অর্থ। এই আত্মা অব্যক্ত, অচিন্ত, অবিকার্য বলিয়া কথিত হন, অতএব আত্মাকে এই প্রকার জানিয়া তোমার শোক করা উচিত নয়। 26 নম্বর শ্লোক। অথচৈনং নিত্যজাতং নিত্যং বা মন্যসে মৃতম তথাপি তং মহাবাহু নৈনং শুচিতুমর্হসি। অথচ আর যদি, এইনং অর্থ আত্মাকে, নিত্যজাতং নিত্য জন্মশীল, নিত্যং বা মৃতং নিত্য মরণশীল, মন্যসে অর্থ মনে করো, হে মহাবাহু, তথাপি তম এইনং শুচিতুং ন অর্হসি তবুও তোমার শোক করা উচিত নয়। এবারে পুরো শ্লোকের অর্থ। আর যদি তুমি মনে করো যে আত্মা সর্বদা দেহের সঙ্গে জন্মায় এবং দেহের সঙ্গেই বিনষ্ট হয়, তথাপি হে মহাবাহু তোমার শোক করা
উচিত নয়। 27 নম্বর শ্লোক। জাতস্য হে ধ্রুব মৃত্যুর ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাদ অপরিহার্যের্থে ন তং শুচিতুমর্হসি। শব্দার্থ: হি যেহেতু, জাতস্য জাত ব্যক্তির, মৃত্যু ধ্রুব নিশ্চিত, মৃতস্য চ মৃত ব্যক্তিরও, জন্ম ধ্রুবং তস্মাৎ জন্ম সত্য, তস্মাৎ অর্থ সেই হেতু, অপরিহার্যে অর্থে অবশ্যম্ভাবী বিষয়ে, তং শুচিতুম ন অর্হসি তোমার শোক করা উচিত নয়। এবার পুরো শ্লোকের অর্থ। যে জন্মায় তাহার মরণ নিশ্চিত, যে মরে তাহার জন্ম নিশ্চিত, সুতরাং অবশ্যম্ভাবী এই বিষয়ে তোমার শোক করা উচিত নয়। আজকের মতো গীতা অনুধ্যান এখানেই শেষ করছি। আগামী পর্বে পরবর্তী শ্লোক থেকে পাঠ শুনতে পাবেন। শ্রীকৃষ্ণরূপী ভগবান শ্রী নারায়ণের কৃপা ও আশীর্বাদ আমাদের সকলের উপর সর্বতোভাবে বর্ষিত হোক, এই কামনা করি।